এইটা নলতার দরগা শরীফ, এটা মাজার বলতে পারেন, বিশিষ্ট অলিয়া উলিয়ার এক মাজার। এখানে অনুষ্ঠানের সময় প্রচুর লোক হয় এবং মাজার চত্বরটা চমৎকার। নামাজের টাইম, নামাজ হচ্ছে, তাই আর কোনো নামাজ হচ্ছে। মূলত এটা একটা দর্শনীয় জায়গা এবং বিশিষ্ট অলিয়া উলিয়ার একটা মাজার। নলতা পীর সাহেবের মাজার বলে এটা। নলতা পীর সাহেব, সাতক্ষীরার থেকে নলতা পীর সাহেবের মাজার এটা। প্রতি বছর অনেক দর্শনার্থীরা এখানে আসে। আর একটা জিনিস দেখায়, দূরের থেকে মাজারটা দেখায় আপনাদের। এই হচ্ছে মাজারের অবস্থান। মাজারটা চমৎকার কারুকার্য দিয়ে করা, ডিজাইনটা সত্যি সুন্দর। অনেক বড় এরিয়া নিয়ে মাজারটা করা। এই হচ্ছে মাজার। সব থেকে বড় ব্যাপার যেটা ভালো লাগছে, এখানে সেজদা করা নিষেধ। এই জিনিসটা ভালো লাগছে, কারণ ইফতারির সময় এখানে 2-3 হাজার লোক একসঙ্গে ইফতারি করে। সেই জায়গাটাই দেখাবো। মাজারটা আর একটু দূর থেকে দেখায় যাতে ক্লিয়ার দেখতে পান আপনারা। এই হচ্ছে পুরো মাজারটা। যেহেতু মাগরিবের নামাজের টাইম, মহিলারা নামাজ পড়তেছে ওখানে, যে কারণে ভিডিও ঢুকে দেখাতে পারলাম না। তবে পরের ভিডিওতে চেষ্টা করবো এটা দেখানোর জন্য। কারণ এখন মাগরিবের নামাজের টাইম, ঢুকতে গেছে দেখে যে মহিলারা নামাজ পড়তেছে, যে কারণে ওখানে ভিতরে আর গেলাম না। হচ্ছে মাজার শরীফের ডেকোরেশনটা, চমৎকার ডেকোরেশন, সুন্দরভাবে করা ডেকোরেশনটা। ও আচ্ছা, ঠিক আছে। ছবি তোলা নিষেধ যদিও ভিতরে, তাই আর দেখালাম না। খাদেমরা বলছে ছবি তোলা যাবে না, তাই আর ছবিটা তুললাম না। আর রোজার মাসে এখানে 2-4 হাজার লোক একসঙ্গে ইফতারি করে, সেই প্যান্ডেলটাও দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে রোজার মাসে ইফতারির জন্য রেডি করা হচ্ছে। অনেক বড় প্যান্ডেল। এটা হচ্ছে দরগা শরীফের একটি বৈশিষ্ট্য। রোজার মাসে এখানে অনেক লোক, হাজার হাজার লোক এখানে বসে ইফতারি করে সবাই একসঙ্গে। ইফতারি শেষে এখানে আবার নামাজের জামাত হয় এখানেই। মানে এটা অস্থায়ী একটা নোংরখানা বলতে পারেন বা সরাইখানা বলতে পারেন, যেখানে ইফতারির পরে মানুষজন এসে ইফতারি করে এবং ইফতারি শেষে এখানে নামাজটা পড়ে। এই যে দরগা শরীফটা, বেশ বড় এরিয়া নিয়ে এই প্যান্ডেলটা করা হচ্ছে। দেখেন কত বড় এরিয়া। দিনের বেলা আবার এসে ভিডিও করবো, কালকে পুরো ভিডিওটা ক্লিয়ার করে দেখাবো।